প্রতিটা বাড়িতে পানি উঠে গেছে, এরকম আমাদের পরিস্থিতি। এই ঘোড়ার গাড়ি যে মাল বহন করতে হচ্ছে। অ্যাক্সিডেন্ট ঘটিতে সেদিনে আমার গাড়ি উল্টে যায়, সেটা আমার ঘোড়ায় মরে যেতে লাগেছিল। অবস্থা খুবই খারাপ। হঠাৎ করে আমার এই এলাকার মধ্যে আপনার এইতে পানি ঢুকে, মানে সকালবেলা ঘুমেতে ওইটা দেখা যায় সব পানি। চিলমারি ইউনিয়নের যে বন্যা, চলমান বন্যায় অসংখ্য মানুষের ঘর বাড়ি বন্যায়, জনসাধারণের বাড়িতে পানি ঢুকে গেছে। ফসল পানি, ধান, পাট, বিভিন্ন ধরনের কলা, বিভিন্ন ধরনের ফসলে পানি ঢুকে ক্ষতি সাধন হয়েছে। আমরা আশা করব ইউনো মহোদয়, জেলা প্রশাসক মহোদয় তাদের দৃষ্টিগোচর হওয়ার পর তারা আমাদেরকে ইউনিয়নবাসীর জন্য একটা বড় ধরনের একটা বড় আর্থিক সাহায্য সহযোগিতা করবেন। ঘোড়ার গাড়ি ছাড়া আমাদের পরিস্থিতি নাই। বন্যার জন্য আমরা এই ঘোড়ার গাড়ি ছাড়া আমাদের কোনো আর ডুঙ্গা, এই যে ডুঙ্গা আছে, এই ডুঙ্গা ছাড়া চলার মতন আমাদের গতি নাই। প্রতিটা বাড়িতে পানি উঠে গেছে, এরকম আমাদের পরিস্থিতি। এই ঘোড়ার গাড়ি যে মাল বহন করতে হচ্ছে, তাছাড়া আর কোনো নাই, রাস্তা নাই। অনেক জায়গায় রিক্সে পড়ে যেতে হয়। পানির ভিতর দিয়ে যাওয়া যায়, কিন্তু অল্প পানির ভিতর, বেশি হলে আর যাওয়ার মতন পরিবেশ। অ্যাক্সিডেন্ট ঘটিতে সেদিনে আমার গাড়ি উল্টে যায়, সেটা আমার ঘোড়ায় মরে যেতে লাগেছিল। এটা একবার উল্টে যায়, সেটা গাড়ি উল্টে যায়, সেটাই ঘোড়ায় মরে যেতে লেগেছিল। এখন এই যে আসলাম কাউন আর তিল, এই পাট টানি, কাউন টানি, তিল টানি। সরকার কাছে আমাদের দাবি, আমাদের বন্যার জন্য একটু আমাদেরকে দেখুক, সহযোগিতা করুক, আমাদেরকে একটু সাহায্য করুক। আমরা এই যে দেখেন দুর্ভোগে আমরা কিরকম করে পড়ে আছি। আমাদের চিলমারি ও রামকৃষ্ণপুর দুইটা ইউনিয়নের অধিকাংশ এলাকায় বন্যার পানিতে প্লাবিত। চিলমারি ইউনিয়নের 19টা গ্রামের মধ্যে অধিকাংশ গ্রামই বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। রাস্তাঘাট বন্যার পানিতে ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। নৌকা হলো আমাদের একমাত্র যোগাযোগের বাহন। আমাদের এলাকার মানুষ শুকনা খাবার এবং রান্নার জন্য খুব খারাপ অবস্থা। মানুষ ঠিকমতো রান্না করতে পারছে না, এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আমাদের এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য ন্যূনতম হলেও শুকনো খাবারের ব্যবস্থা করা। আমরা এখন পর্যন্ত সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। শত শত বিঘা মানে ওদিকে এদিকে সব তো ডুবিয়ে গেছে। কি কি ফসল ছিল? ধান ছিল, আবার দিছে পাট, ধনছি, আবার দিছে এই যে মাছের যে ইয়াতে বলছিল ওই যে আরে কলা গাছ সব ডুবি সব গেছে। এখন অবস্থা বেশি ভালো না। আমার কি একটা অবস্থা হবে তো নিজে আল্লাহ জানে। এখন পানি বাড়ছে, এখন আল্লাহ জানে কি। চাচ্ছি সরকারের যদি দেয়, কিছু সাহায্য মধ্যে দেয়, দিল। অবস্থা খুবই খারাপ। হঠাৎ করে আমার এই এলাকার মধ্যে আপনার এইতে পানি ঢুকে, মানে সকালবেলা ঘুমেতে ওইটা দেখা যায় সব পানি হয়ে, ধরেন এই যে ধান সব ডুবে, শত বিঘা জমি ধান ডুবে। ধরেন এই অবস্থা। এখন এই কাঁচা ধান কেউ যেভাবে পারছে কাইটে গরুকে খাওয়ানোর জন্য, আর সবার বাড়ি ঘরে পানি উঠে যেতেছে। আমরা খুব দুরবস্থায় আছি। এই এখন আমাদের এই এলাকার অবস্থা। আমাদের এখন দাবি এটাই, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে আমার এই এলাকার যে অবস্থা, এই অবস্থায় যদি উনি কিছু সহযোগিতা করতো, তাহলে এলাকার মানুষ কিছু শুকনা খাবার, কিছু মানুষের বাড়িতে আপনার ওই আকায় চুলায়ও পানি উঠে গেছে, তারা রান্না করে খাবে, সেই সুযোগ সুবিধাটাও নাই। এই যদি একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো।